রহমতুল্লাহ, স্বাগতম প্রত্যেককে। আজকে আমার একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেক অভিভাবক থেকে শুরু করে সবাই উদ্বেগের মধ্যে আছে। আর সেটা হচ্ছে প্রাথমিকের কোন একটা স্কুলের শিক্ষার্থীর বনরুটির মধ্যে ব্লেড ব্লেড পড়ছে। এটা আসলে খুবই আতঙ্কের বিষয়। আমার প্রত্যেকে আতঙ্কিত হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আরো একটা বিষয় হচ্ছে যে ব্লেড তো আপনার দৃশ্যমান বস্তু, এটা আপনি দেখে আপনি আতঙ্কিত হয়েছেন বা আপনি এটা কি করছেন, ফেলে দিতেন। আপনারা কি জানেন না, বা আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশের শিশু খাদ্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক খাদ্য থেকে শুরু করে প্রত্যেকের খাদ্যের মধ্যে এমন কোনো ভেজালের উপাদান নাই যা ওই খাদ্যের মধ্যে নাই। বাংলাদেশে প্রায় আপনার 31.5 লক্ষ প্রাথমিক শিশু আছে যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে, এবং 2025 সালে যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে ফিডিং, প্রাথমিক শিক্ষার্থীদের আপনার ফিডিং খাওয়াবে সপ্তাহে 5 দিন করে। সেখানে একটা বনরুটি, একটা ডিম এবং 200 গ্রামের একটা ইউএসটি দুধ, যে দুধটা থাকবে ওইটা। সরকারের উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ, এবং এটার জন্য প্রায় 5,452 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সবই ভালো উদ্যোগ, কিন্তু আপনি দেখেন এই যে বনটা যে আপনার তৈরি করছে, এই বনটার যে যে পরিবেশ তৈরি হচ্ছে, ওই পরিবেশটা কি আপনার স্বাভাবিক পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ কিনা সেটা তো আমরা পর্যবেক্ষণ করতেছি না। যে ডিমের কথা বলছেন 60 গ্রাম ডিম, এই ডিমটা হচ্ছে আপনার ফার্মের ডিম। তো বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার ব্রয়লার মুরগির যে ডিম আছে তার মধ্যে অনেক ক্ষতিকর উপাদান, বিভিন্ন ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে। আপনার অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে ইউজ করার কারণে ডিমের মধ্যেও সেই অ্যান্টিবায়োটিকের হয়তোবা থাকতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা, যে খাবারটা আমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এবং সরকার যেটা খাওয়াচ্ছে ওইটা, এবং আমরা যেটা কিনে খাওয়াচ্ছি আর বাচ্চারা যেটা কিনে খাচ্ছে, যেমন আপনার তরলজাত খাবারের মধ্যে আছে আপনার বিভিন্ন জুস আছে, বিভিন্ন আপনার এই লাচ্ছি আছে, এবং এইগুলো হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের, ভালো থেকে খারাপ সকল ব্র্যান্ডের আপনার এই জিনিসগুলো তৈরি করছে। এগুলো কি আপনার স্বাস্থ্যকর আছে কিনা সেটা সরকারের দেখার বিষয়, বা নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, কৃষি অধিদপ্তর আছে, তাদের দেখার বিষয়। আচ্ছা, এরপরে বাচ্চারা চিনি জাতীয় খাবার যেটা খাচ্ছে, আপনার হাজারো রকমের চিপস পাওয়া যায়। আমরা তো শুধুমাত্র দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন বম্বে সুইটসের কিছু চিপস, তারপরে আপনার মেরিডিয়ানের কিছু চিপস, আমরা দেখতে পাচ্ছি প্রাণ কোম্পানির বিভিন্ন গ্রুপের বিভিন্ন চিপস। এছাড়াও বিভিন্ন অঞ্চলে, যেমন ফেনী অঞ্চলে আপনার জসিমের চিপস, তারপর সামিয়ার চিপস, এই যে চিপসগুলো কি আপনার স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে